হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলেই ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো স্যান্ডউইচ। তোমরা বাড়িতে সকলেই তো অন্যরকমভাবে স্যান্ডউইচ খাও, আজকে এরকমভাবে বানিয়ে দেখো। ডিম দিয়ে স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানোর জন্য যা যা উপকরণগুলো লাগে আমি একবার তোমাদের দেখিয়ে দিই। লাগছে বেসন, পাউরুটি, পেঁয়াজ, আলু সেদ্ধ, ডিম, লবণ, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, আদা কুচি, রসুন কুচি, আর লাগছে টমেটো আর সাদা তেল। আমি রসুনগুলো কুড়ে নিয়েছি আর আদাটাও কুড়ে নিয়েছি। এবারে বেসনটা মাখিয়ে নেব। বেসনটা মাখানোর জন্য এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটাবে তত স্যান্ডউইচটা ফুলবে, কারণ এতে আমি খাবার সোডা ব্যবহার করিনি। এবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এইরকমভাবে মাখাতে হবে, খুব পাতলাও না খুব মোটাও না, এইরকমভাবে বেসনটা মাখিয়ে রেখে দিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দেবো লবণ। পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম একটু লবণ, নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা। ভাজা হয়ে গেছে। এবারে রসুন কোড়াটা দিয়ে নেব, আদা কোড়াটা দিয়ে নেব, দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়াটা দিয়ে নেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এবারে ডিমটা ফাটিয়ে এর মধ্যেই দিয়ে নেব। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে আলু সেদ্ধটা হাতে করে আলুগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে নেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। স্যান্ডউইচের জন্য মশলাটা তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবারে এর মধ্যে ভালোভাবে সেট করে নিয়েছি আলুটাকে, আর এর মধ্যে ঢাকা দিয়ে নেব। এবারে আমি একা ভিডিও করছি, এই জন্য সবটা দেখাতে পারলাম না, আপনারা ভালোভাবে করে নেবেন। এরপর যে বেসনটা গুলে রেখেছি এর মধ্যে কোঁয়াটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। বেসনটা গুলে রেখেছিলাম ভালোভাবে হাতে করে আর একবার ফাটিয়ে নেব দেওয়ার আগে, দিয়ে তারপরে স্যান্ডউইচটার মধ্যে দিয়ে নিয়েছি। একটুখানি দিয়ে রেখেছিলাম, হয়েছে নাকি তেলটা, আর এর মধ্যে স্যান্ডউইচটা দিয়ে দিলাম।
দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব লাল লালভাবে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরপর আর যে কটা রয়েছে সেইগুলো একে একে ভেজে নেব। এগুলোকে একইভাবে ভেজে নেব। আমার স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে সবকটা। আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ।